আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দশমিক ভগ্নাংশের ভাগের আমরা 5 নম্বর ক্লাসটা দেখব। এখন দেখো, গত ক্লাসে শিখেছিলাম যে দশমিকের ক্ষেত্রে ভাজ্য এবং ভাজক যদি দশমিকের ঘরে ঘরে মিলে যায়, সেই দশমিক কিন্তু উঠে যায়। এখানে দেখো দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর এক ঘর, তাহলে এই দশমিক উঠে যাবে। কি হবে আমাদের? 45/15। দেখো ভাগফল 3 হবে, দেখছো? এখানে কিন্তু দশমিকের ঘরে ঘরে মিলে যাচ্ছে, এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর এক ঘর, তাহলে এটা উঠে যাবে। কত হবে তাহলে? 104/26 সমান কত হয়? 4 উত্তর। ওকে ফ্রেন্ডস, পরের দুটো অঙ্ক দেখো তোমরা। তো ফ্রেন্ডস, এই দুটো অঙ্ক দেখো। এখানে কিন্তু দশমিকের পর 2 ঘর, এখানে কিন্তু দশমিকের পর 1 ঘর, তাহলে এটা কি উঠানো সম্ভব? সরাসরি কিন্তু সম্ভব না। তাহলে কি করতে হবে? দেখো 6.72 ভাগ 3.20, কারণ কি দশমিকের ঘরে ঘরে মিলাই দিতে হবে, তাছাড়া কিন্তু দশমিক ওঠে না। এখন কিন্তু উঠে যাবে। এখানে একটা শূন্য নিয়ে আমরা দশমিকের ঘরে ঘরে মিলাইছি। আমরা জানি যে ডান দিকে শূন্য নিয়ে আমরা দশমিকের ঘরে ঘরে মিলাইতে পারবো। কত হয়? 672 ভাগ 320। এটাকে আমরা সাধারণ ভাগ করে দেখতে হবে কতবার চাই। তো দেখো 320 দিয়ে আমরা 672কে ভাগ করে দেখি কতবার যাবে? 2 বার। কত হয় তাতে? 640। তাহলে কত থাকবে আমাদের? 2 3। এখন দেখো এই ভাগফলে কিন্তু দশমিক নিলে এখানে একটা শূন্য ফ্রি পাওয়া যায়, যা আমরা গত ক্লাসে শিখে এসেছি। তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য ফ্রি নিলাম। তাহলে এখন কত বাজে? দেখো এখন একবার যাই, কত হয়? 320। তাহলে ভাগফল কত হবে? দেখো 2.1। এই অঙ্কটা দেখো ঠিক তাই। তাহলে এখানেও কিন্তু দশমিকের প্রায় 2 ঘর, এখানে 1 ঘর হবে না ভাগ। তাহলে দশমিক করার জন্য ঘরে ঘরে মিলাইতে হবে। 36.18 ভাগ 5.40। ওকে ফ্রেন্ডস, দেখো এখন কিন্তু দশমিকের ঘরে ঘরে মিলে গিয়েছে। এখন দশমিক উঠে যাবে। তাহলে কত হয়? 3618, অর্থাৎ 3618 ভাগ 540 সমান। এখন এটা আমরা কিন্তু সাধারণ ভাগ করে নিতে হবে। 540 দিয়ে আমরা 3618কে ভাগ করে দেখি, আমরা কি 6 বার নিতে পারবো? আচ্ছা 6 বার নিয়ে দেখি কত হয়। 6 বার নিলে 0, 4 ছক 24, 4 হাতে হাতে কত? 2। তাহলে 5 ছক 30 আর 2 32। তাহলে এখানে কত থাকে আমাদের? 8। এখানে কত থাকে তোমার? 4 এসে কত হলে 11 হবে? 7 হলে হাতে 1, তাই না? এই দেখো 3। তাহলে এখানে দশমিক নাও, এখানে শূন্য ফ্রি নাও। দেখো তো এখন কতবার যায় তোমার? ফ্রেন্ডস 7 বার নিয়ে দেখি আমরা কি হয়। 7 বার নিতে হবে কত? 0, 4 7 28, 8 হাতে 2, 5 7 35, 7 2 37। এই দেখো মিলে গিয়েছে, তার মানে কি 6.7। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাদের মূল কথা কি? মূল কথা হলো দশমিকের ঘরে ঘরে মিলাই থাকলে তো ভালো কথা, না থাকলে মিলাই নিতে হবে। তো ফ্রেন্ডস, এই দুটো অঙ্ক দেখো। এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে কিছু নেই, দশমিকই নেই, তাই না? তাহলে কি হবে? 16.00 ভাগ 0.25। তাহলে কি হবে? 1600 ভাগ 25। এখন আমাদের এই 25 দিয়ে আমরা এই 1600কে ভাগ করে দেখব। তাহলে কত হবে? 6 25-এ 150, তাই না? 0 1। আমি কেটে আনলাম কাকে? এই শূন্যকে। তাহলে কত হবে? 4 25-এ এই দেখো 100। উত্তর হবে কত? 64। ঠিক আছে? এটা দেখো কি হবে? 3.000 ভাগ 0.006। কারণ দশমিকের ঘরে ঘরে মিলে নিতে হবে। এখন এই দশমিক উঠে যাবে। তাহলে এখানে কত হয়? 3000 ভাগ 6। এখন আমরা সাধারণ ভাগ করে দেখব। 6 দিয়ে 3000-কে কত হয়? 5 6-এ 30। আমি কেটে নেব এই শূন্য, এই দেখো শূন্যকে শূন্য, আমি কেটে নেব এই শূন্য, শূন্যকে শূন্য। তাহলে কত হবে ভাগফল? 500। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।